সতর্ক থাকে। ইন্দোনেশিয়াতে এরকম একটা ভয়াবহ ঘটনা হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে মুসলমানদের সংখ্যা, ওটা তো একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ। এভাবে গরিব অসহায় লোকদের মধ্যে কিছু টাকা পয়সা, চাউলের বস্তা, টিন, এটা সেটা ঘর বাড়ি তৈরি করে দিই। খ্রিস্টানদের কাছে অজস্র টাকা আছে। তারা চিন্তা করছে যে এত টাকা দিয়ে আমরা করবো কি, আমরা মানুষকে এরকম খ্রিস্টান বানাই ফেলি। কোটি কোটি টাকা নিয়ে তারা এদেশে ঘরে ঘরে মানুষের ভিতরে ভিতরে ঘুরতে আসছে। কথা বুঝতে পারছি? ওদের লোক সারা দেশে ঘুরতে আসছে। এটা একদিনে না, অনেক দিন থেকে তারা এগুলো করতেছে। তারপরে পূর্ব তিমুরে তারা আস্তে 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 খ্রিস্টান বানাইতে যখন একটা সংখ্যা হচ্ছে, তখন তারা মুসলমানদের সামনে তাদেরকে দাঁড় করাইছে। অনেকদিন পর্যন্ত সেখানে যুদ্ধ হইতে হইতে মুসলমানদের সাথে ওই খ্রিস্টানদের সাথে, এরকম খ্রিস্টান নাম আপনার ভাই, আপনার বাপ, আপনার বন্ধু, এরকম লোক, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল তমি, নাম সুন্দর সুন্দর নাম, কিন্তু খ্রিস্টান। কিন্তু কি আপনি যখন আপনার সাইডটা চলে হয়েছে, একটা নাম রাখছেন আব্দুল্লাহ, একটা আব্দুল রব, আরেকটা নাম আব্দুল খালেক নাম রাখছেন না? এই 4 জনের বাচ্চা 4 জনের নাম তো সুন্দর সুন্দর রাখছে। দুটো খ্রিস্টান হয়েছে, দুটো মুসলমান আছে। অবস্থা এরকম দাঁড়াইছে তো পূর্ব তিমুরে খ্রিস্টান আর মুসলমান মুখামুখি যুদ্ধ হইতে হইতে শেষ পর্যন্ত এই ইউরোপ আমেরিকার চাপে পূর্ব তিমুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার। কথা বুঝে আসছে না? বড় ভয়াবহ সময় আসে গেছে, বড় ভয়াবহ। এখনো দেওয়া হচ্ছে নাস্তিক এবং ওই ব্লকে যারা মসজিদ মাদ্রাসাকে পছন্দ করে না, এরকম একটা ব্লক তারা তৈরি করে দিচ্ছে। এরকম একটা ব্লক তৈরি করি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের সামনে এদেরকে দাঁড় করাতে চায়। এদেশের আলেম ওলামারা শান্তি প্রিয়। আপনারা সবাই জানেন এদেশের আলেম ওলামারা শান্তি প্রিয় না অশান্তি প্রিয়? শান্তি প্রিয়। আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনায়, আপনাদেরকে দিনের কথা বলে, মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ালেখা করায়, মুসলমান বানাইতেছে বাচ্চাদেরকে। কিন্তু এই মাদ্রাসাগুলার আলেম ওলামাদেরকে ওই মুখামুখি দাঁড় করানোর জন্য একটা ষড়যন্ত্র চলতে আছে। আমরা তো আসলাম শান্তির মধ্যে, ঘরের মধ্যে আসলাম। আল্লাহর নবীকে কেন গালি দেওয়া হলো? ওই আমাদেরকে ঘরের থেকে বাহির করার জন্য। আল্লাহর নবীকে গালি কেন দেওয়া? কি লাভ হয়েছে তোমাদের আল্লাহর নবীকে গালি দিয়া? আসলে উদ্দেশ্য এটা না। আল্লাহর নবীকে গালি দিলে তাদের কি লাভ? তাদের কোনো লাভ আছে? তারা কেন গালি দিচ্ছে? গালি দিলে তো আলেম ওলামারা সাহায্য করবে না। যারা ঈমানদার তারা কি সাহায্য করবে? কোনোদিন সাহায্য করবে না। তখন এরা রাস্তায় বাহির হবে। রাস্তায় বাহির হলে তখন সৌন্দর্য হবে। সৌন্দর্য হইলে আমরা বলতে পারবো এই কথা আলাদা করে। আলেম ওলামারা শান্তি প্রিয়, মাদ্রাসা মসজিদ নিয়া, দ্বীন নিয়া, ইসলাম নিয়ে আছে। কিন্তু এখন যেগুলা করা হচ্ছে এগুলা তারা আলেম ওলামাদের সাথে গায়ে পড়ি ভেজাল করা হচ্ছে। গায়ে পড়ি ভেজাল। আমরা তো ভেজাল চাই না, অশান্তি চাই না। এতদিন পর্যন্ত আলেম ওলামারা কোনোদিন কাউকে একটা সিমর হতো দেন, পাইলে জনগণের খ্যাত